এবং উনার এই ধানমন্ডির 32-এ পাকিস্তানি আর্মিরা পাহারা দিয়েছে দীর্ঘ সময়, বাজার টাজার পর্যন্ত করে দিয়েছে। এই মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের একটা নেতা গুলি খেয়ে মরে নাই, পাকিস্তানি আর্মি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি তো মুক্তিযুদ্ধের সময়কালে পুরোপুরি বাংলাদেশে ছিলেন এবং উনার এই ধানমন্ডির 32-এ পাকিস্তানি আর্মিরা পাহারা দিয়েছে দীর্ঘ সময়, বাজার টাজার পর্যন্ত করে দিয়েছে। তারা ওইখানে থাকার ব্যবস্থা সবকিছুই করছে। তো পাকিস্তানিদের সঙ্গে সম্পর্ক তো মূলত বঙ্গবন্ধুর পরিবার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরিবার, এদের সম্পর্কটা বেশি। দেখেন মুক্তিযুদ্ধে কত লোক মারা গেছে। না না, আপনি ওই যে পাকিস্তান পাঠাতে চান, তো আপনারা ঘাস খান। এই মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের একটা নেতা গুলি খেয়ে মরে নাই, পাকিস্তানি আর্মি। বড় বড় কথা বলতে বেশি কথা বলতে আপনার কথা বলেন একরকম, জড়ায় নিয়ে আসেন অনেক কথা। আমাদের সাথে নাকি পাকিস্তানের খাতির ছিল প্রধানমন্ত্রীর সাথে, আমাদের সাথে কি বলে উনি কোথা থেকে আসলেন? আপনার আমাদের প্রধানমন্ত্রী স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিল? আপনি বলেন প্রধানমন্ত্রী সেই সময়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় কোথায় ছিল? ধানমন্ডি ছিল না? সে একটা প্রেগন্যান্ট, একটা রুমের মধ্যে যত বাচ্চা হয় ওই সময় সে অসুস্থ ছিল। তাকে একটা ঘরের মধ্যে খালি কোনো ক্ষতি করে নাই। বাংলাদেশের দাঁড়িয়ে পাইছে তারা গুলি করছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে গুলি করে নাই, ধরে নিয়ে গেল। আপনি একজন বয়স্ক লোক, আপনি একটা বয়স্ক লোক, আপনি হাসছেন কেন? ওয়াই ইউ আর লাফিং? আমি লাফতেছি আপনার কথা হিসেবে। আপনি যখন কথা বলেন আমরা কিন্তু চুপ করে শুনি। অন্যায় বললাম? আমি কি অন্যায় বলছি? আমাকে বলেন কেন এটা অন্যায়? আপনি যখন কথা বলেন তখন আমরা চুপ করে শুনি, আর আপনার কথা বলতে গেলে আপনি কথা বলতে দিস ইজ দ্য টক শো। আপনি আমার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্যার কি বলতে চান? হোয়াট ডু ওয়ান্ট টু সে?